সম্মানিত মা এবং বোনেরা, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ। শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ সিরাজগঞ্জ, দারুল হাদিস আল জামিয়া আস সালাফিয়া, ডাঙ্গিপাড়া, তবা, রাজশাহী। হযরতকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، هن لباس لكم وأنتم لباس لهن. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا كلها متاع وخير المتاع الدنيا مرة الصالح. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: فاتقوا الدنيا واتقوا النساء، فإن أول فتنة من بني إسرائيل كانت هو النساء. رواه الترمذي. প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে চর চিকন্দি পশ্চিম কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত উপস্থাপক এবং প্রধান আলোচক সহ ইতিপূর্বে আলোচনা করে গেলেন সম্মানিত আলোচক, সামনে উপবিষ্ট পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ আমাদের মহব্বত করে ভালোবেসে দ্বীনি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যার মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দ্বীন, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রদ্ধেয় মহামানব, যিনি ছিলেন হতভাগা নির্ভাগা মাজলুমের সহায়ক, যে রাসূলের মাধ্যমে ইসলাম নারীর কি অধিকার দিয়েছে, পুরুষের কি অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে জানতে পেরেছি। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই সূরা বাকারার একটি আয়াতের অংশ বিশেষ সহিহ বুখারী ও তিরমিজি থেকে দুটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামী নারীর মর্যাদা এবং সামাজিক কুসংস্কার। আজকে আমরা প্রথম অংশে আলোচনা করব ইসলাম একজন নারীকে, একজন মহিলাকে কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু মর্যাদা দিয়েছে, এবং আধুনিকতার নামে, সামাজিকতার নামে আমাদের নারী সমাজ আজ বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারে যে নিমজ্জিত হচ্ছে,
এগুলো থেকে আমাদের বাঁচার উপায় কি, এবং আমরা জানবো যে মুসলিম সমাজে প্রচলিত কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে আমরা যে হর হামেশা কুসংস্কার করে থাকি বা বলে থাকি, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, বিশেষ করে মা বোনেরা যারা রয়েছেন, আপনাদের জন্য এই দ্বীনি মাজলিসে আসা, দ্বীনের আলোচনা শোনা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষেরা দ্বীনি মাজলিসে একত্রিত হয়, দ্বীনের কথা নিয়ে পরস্পর আলোচনা করে, সাকিনাতুর রাহমা, আল্লাহ আসমান থেকে সরাসরি তাদের প্রতি রহম বর্ষণ করে। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2646 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যখন কোন ব্যক্তি জ্ঞানের রাস্তায় চলে, দ্বীনের রাস্তায় চলে, দ্বীনি মাজলিসে যায়, দ্বীন শেখার চেষ্টা করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এই দ্বীনের আলোচনা শোনার কারণে, দ্বীনি মাজলিসে বসার কারণে, দ্বীন মানার চেষ্টা করার কারণে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরা যখন কোন জায়গায় একত্রিত হয়, দ্বীনের কথা নিয়ে আলোচনা করে, তখন আসমানে যে ফেরেশতা রয়েছে তারা পরস্পর আলোচনা করে যে অমুক গ্রামে, অমুক জায়গায়, অমুক মহিলারা, অমুক পুরুষেরা, অমুক লোকেরা বসে দ্বীনের আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে ফেরেশতা, আমি যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে যারা দুনিয়াতে যে হাঙ্গামা দাঙ্গামা করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, অথচ দেখো তারা দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে তারা দ্বীনের কথা শুনছে, দ্বীনের আলোচনা করছে। এরা কি বলে, এরা কি চায়, আমি আল্লাহ এদের মাফ করে দিব বলি। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি মাজলিসে বসার কতটুকু মর্যাদা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন দ্বীন শেখার চেষ্টা করে, আসমানে যে ফেরেশতা রয়েছে, পৃথিবীতে যে পশু পাখি রয়েছে, জীবজন্তু রয়েছে, সমুদ্রের তলদেশে যে পোকামাকড় রয়েছে, মাছ রয়েছে, এগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো আসেননি তাদেরকে নসিহত করছে, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই আমাদের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। কারণ এই প্রোগ্রাম থেকে যদি আমরা একটা হাদিস, একটা আয়াতও শিখতে পারি, আমলের নিয়ত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী কাবীর 10413 নম্বর হাদিস, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরান, জেনে রাখো নিশ্চয় আমার পরে এমন একটা যুগ আসবে যেটা হচ্ছে সবরের যুগ, ধৈর্যের যুগ। লিমুতামাসসিক ফীহি আজরি 50 শাহীদা, এই যুগের মানুষেরা যদি সমাজের কথাবার্তা, সমাজের কৃষ্টি কালচার, রীতিনীতি ছেড়ে দিয়ে আমার একটা দ্বীনের কথা শুনে মেনে চলার চেষ্টা করে, একটা সুন্নাহর উপর আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন নয়, দুইজন নয়, লিআজরি 50 শাহীদা, 50 জন শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এই দ্বীনি মাজলিসে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করব যে ইসলাম নারীকে কি অধিকার বা কি মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নং সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক,
একজন মানুষের পোশাক যেইভাবে শরীরকে আচ্ছাদন করে ঢেকে রাখে, ঠিক একজন নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের জন্য হচ্ছে পরিপূর্ণ। ইসলাম নারীকে এতটাই মর্যাদা দিয়েছে যে আমরা অনেক সময় বলি যে ইসলাম নারীকে ততটা অধিকার দেয় নাই যতটা পুরুষকে দিয়েছে। আমরা অনেক সময় বলি পুরুষেরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছা মতো তারা যেখানে সেখানে যাচ্ছে, কিন্তু আমরা নারীরা মহিলারা ইচ্ছা মতো যেখানে সেখানে যেতে পারি না। তার মানে ইসলাম আমাদের মর্যাদা দেয় নাই, সম্মান দেয় নাই। ইসলাম আমাদের কুক্ষিগত করে রেখেছে, ঘরের কোনায় থাকতে বলেছে। আমি বলি যে না, ইসলাম আপনাকে কুক্ষিগত বা অপমান অপদস্থ করেনি, বরং ইসলাম একজন নারীকে রানীর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যে জিনিস আমি চাইলেই পাই ওই জিনিসের কোনো মূল্য থাকে না। যে আমি 1 টাকা 2 টাকা দিয়ে দোকানে গেলেই চকলেট কিনতে পাই, ওইটার কিন্তু মানুষের কাছে তেমন কোনো ভ্যালু বা কোনো মূল্য নাই, যে যখন তখন আমি পাই। কিন্তু আপনি স্বর্ণের জিনিস, হীরার জিনিস অথবা ডায়মন্ডের যে জিনিসগুলো আছে, এগুলো আপনি যখন তখন চাইলে পাবেন না। অনেক টাকা প্রয়োজন, অনেক পরিশ্রম করার প্রয়োজন, এরপরে সেটা পাওয়া যায়। তো ঠিক নারীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঢেকে রাখতে বলেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে যে জায়গায় তার যাওয়া উচিত, যেখানে থাকা উচিত, ইসলাম সেইটাই অনুমোদন করেছে। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা যদি দেখি অন্য অন্য ধর্মে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মে যদি আমরা দেখি, তাহলে হিন্দু ধর্মে নারীদেরকে সমস্ত পাপের মূল বলা আছে। তারা মনে করে যে নারীর কারণে, মহিলাদের কারণে আজকে সমাজে এত অশ্লীলতা, এত ব্যথাপনা, তারা নারীকে মূল্যায়ন করে না। এমনকি আজ থেকে 100 বছর আগেও আমাদের ভারত উপমহাদেশে সতীতা দহ একটা প্রথা ছিল। সেটা কি? নারীকে এতটাই তারা অবমূল্যায়ন করত যে তার স্বামী মারা গেছে, স্বামীর সাথে জীবন্ত নারীকে চিতায় জ্বালিয়ে তাকে পুড়িয়ে ছারখার করে দিত না হসবি। চিন্তা করেছেন যে আপনার স্বামী মারা গেছে, আপনি হয়তো বিয়ে হয়েছে 2 বছর, 3 বছর, 6 মাসের মাথায় আপনার স্বামী কোনো কারণে মারা গেল। এখন আপনার বয়স 18-20 বছর বয়স, আপনাকেও ওই স্বামীর সাথে একই চিতায় আগুনে ফেলে দিয়ে আপনাকেও পুড়িয়ে ছারখার করা হচ্ছে না হসবি। চিন্তা করেছেন তাহলে হিন্দুরা কতটা, হিন্দু ধর্মের নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এমনকি নারীদেরকে তারা মেরাজ বা উত্তরাধিকার সূত্রে যে সম্পদ, এগুলো তারা দেয় না। তারা নারীকে যখন বিয়ে দেয়, এই যৌতুকের নামে তাদের ইচ্ছা মতো যতটুকু সামর্থ্য আছে তারা সেগুলোকে নারীদের দিয়ে দেয়। এছাড়া তাদের উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পদ, টাকা পয়সা বা একটা যে মর্যাদা আছে, এটা এখন পর্যন্ত তারা দেয়। এরপরে আমরা যদি দেখি বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মেও তারা একই কথা বলে যে সমস্ত পাপের মূল হচ্ছে নারী। এই নারীর ফাঁদে পড়ার কারণে পুরুষেরা তার ঈমান হারাচ্ছে, তাদের চরিত্র হারাচ্ছে। এই জন্য বৌদ্ধ ধর্মেও হিন্দুদের মতো তারা নারীদেরকে যথাযথ মূল্যায়ন করে। ইহুদি ধর্মে তারা বলে যে নারীরা হচ্ছে পাপিষ্ঠ, জঘন্য, নারীদের কারণে পুরুষেরা দেহে এবং অশ্লীলতায় নিমজ্জিত হয়, অতএব নারীকে তারা সমাজে মূল্যায়ন করে। এরপরে যদি আমরা দেখি গ্রিক সভ্যতা, তারাও নারীকে সমস্ত অশ্লীলতা বা পাপের মূল মনে করত। এমনকি তারা নারীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। তাদের যখন যার যতগুলো ইচ্ছা তখন সেই নারীকে তারা ভোগ করত, ব্যবহার করত। যখন তার খায়েশ পূরণ হয়ে যেত, নারীকে ডাস্টবিনে নিক্ষেপ করত। এখন যদি আমরা দেখি যে বর্তমানে আধুনিক সভ্যতা, আমাদের নারীরা বলে যে আমার সমাধিকার দরকার, সমাধিকার। পুরুষরা যেইভাবে স্কুল কলেজে যাবে, মাঠে ঘাটে যাবে, আমাকেও যেতে হবে। পুরুষ যেরকম চাকরি করে, আমাকেও চাকরি করতে হবে। পুরুষ যেরকম পুলিশের চাকরি করে অথবা সরকারি চাকরি করে, আমাকেও করতে হবে। পুরুষ যেরকম মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কাজকর্ম করে, আমাকেও করতে হবে।
এই স্লোগান যখন দিয়েছে তখন থেকে নারী মানুষের হাতে টিস্যুর চেয়ে একেবারে নগণ্য বা মূল্যহীন হয়ে গেছে। কারণ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন রানীর মর্যাদা দিয়েছিল, সেই নারী সমাধিকারের নামে রাস্তায় নেমে এসে নিজেকে পণ্য বানিয়েছে। অথচ নারী কখনো বলে না যে আমার যেটা হক, আমার অধিকার, আমি মর্যাদা চাই। নারী কি বলে? যে আমি সমঅধিকার চাই। সমঅধিকারের নামে সে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। সমঅধিকারে যারা সবক দিচ্ছে তারাই তার সম্মান, ইজ্জত, মান, মর্যাদা হানি করছে। নারী মনে করছে যে আমি ইচ্ছা মতো যার সাথে ডেটিং করব, যার সাথে হারাম রিলেশন করব, পুরুষের মতো আমি চলবো, এতে সমাজের লোক বাধা দেওয়ার যায় আসে কি? তারা কেন আমাকে নিষেধ করবে, তারা কেন আমাকে বাধা দিবে? অথচ ইসলাম নারীকে পবিত্র কোরআনে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে নারী বা মহিলা। কোরআনে 114টা সূরা আছে। পুরুষকে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন সূরা রাখে? কোরআনে একটা সূরা আছে যার নাম হচ্ছে সূরা মারিয়াম। মানে নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্বতন্ত্র সূরা নাযিল করেছে। তাই ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সূরা নিসার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষেরা তোমরা ওই রব, ওই প্রতিপালক আল্লাহকে ভয় করো, যে আল্লাহ, যে রব তোমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে আদম থেকে হাওয়া, এরপরে পৃথিবীতে অসংখ্য নারী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে এই দুইজন থেকে সারা দুনিয়ায় মানুষে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, তখনই আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকেও সৃষ্টি করেছে। এমনকি ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে পৃথিবীতে অন্য কোন ধর্ম, অন্য কোন দিন, অন্য কোন সভ্যতা, অন্য কোন আদর্শ নারীকে আমার অধিকার দেয় নাই বা দেওয়া সম্ভব না। কারণ ইসলাম একমাত্র দিন যে দিন ইসলামকে নারীকে তার প্রাপ্য অধিকার, প্রাপ্য হক দিয়েছে। অনেক সময় বিশেষ করে তসলিমা নাসরিনের অনুসারী যারা, তারা বলে যে ইসলাম নারীকে উত্তরাধিকারের যে সম্পদ, এগুলো পরিপূর্ণ দেয় না। মানে পুরুষেরা যদি সম্পদ পায়, ধরেন একজন মানুষের ছেলে আছে, একটা মেয়ে আছে, দুইটা, তো ছেলে যদি তার 2 বিঘা যদি জমি হয়, ছেলে পাবে 1 বিঘা আর মেয়ে পাবে হাফ হাফ করে, আর তার 2 মেয়ে মিলে 1 বিঘা পাবে, আর একটা ছেলেই পাবে 1 বিঘা। তো এইবার নারীরা চিন্তা করছে কি ব্যাপার, আমি একই মানে পিতার সন্তান, আমার ভাই পাচ্ছে আমার চেয়ে ডাবল, আমি কম পাচ্ছি, তার মানে ইসলাম আমাকে পরিপূর্ণ মর্যাদা দেয় নাই। অথচ দেখেন, সম্পদ বন্টনের প্রায় 12টি খাত বা 12টি ক্ষেত্র রয়েছে। এর মধ্যে মাত্র 4টা জায়গা থেকে পুরুষ সম্পদ পাবে, আর বাকি যে 8টা জায়গা আছে এখান থেকে পাবে নারীরা। তাহলে পুরুষ যদি 4 জায়গা থেকে 4 বিঘাও পায়, আর মহিলা যদি হাফ বিঘা করেও 8 জায়গা থেকে পায়, তাহলে সম্পদ কম হচ্ছে না বেশি হচ্ছে? বরং বেশি হচ্ছে। কি জন্য? আমি যখন আমার পিতার সম্পদ আমি পাচ্ছি, আমার বোনকেও আমি দিয়ে দিলাম, এইবার আমার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে, তখন তাদের দেখভাল করা, খরচ বহন করার দায়িত্ব তো আমার স্ত্রী বা আমার বোনের। তার মানে একজন মেয়ে যে সম্পদ পাবে তার সম্পদ থেকে কমবে না, কিন্তু পুরুষ যে সম্পদ পাচ্ছে, নিজেকে উপার্জন করতে হচ্ছে, পরিবারের জন্য ব্যয় বহন করা হচ্ছে, হিসাব করলে বা দেখলে বোঝা যাবে যে তুলনামূলক নারীর চেয়ে পুরুষেরই সম্পদ কম। অথচ আমরা মানুষকে ভুলভাবে উপস্থাপন করছি। ইসলাম নারীকে পরিপূর্ণ সম্পদের যে হক, এটা দিয়ে দিয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 3083 নম্বর হাদিসে বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, সারা দুনিয়া সম্পদে পরিপূর্ণ, ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া মারাতুস সালিহ,
তবে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা, সেটা হচ্ছে মারাতুস সালেহ, একজন নেক স্ত্রী। বলি সুবহানাল্লাহ। দেখেন, আপনি একটু চিন্তা করেন যে সারা দুনিয়াতে কত টাকা পয়সা আছে, কত ধন সম্পদ আছে, কত হীরা জহরত, টাকা পয়সা, কত কিছু আছে। সব কিছুকে যদি আমরা এক পাল্লায় রাখি, আর একজন দিনদার পরহেজগার আল্লাহ ভীরু নারীকে যদি এক পাল্লায় রাখি, রাসূলের ভাষা অনুযায়ী এই নারীর মর্যাদায় বেশি। সুবহানাল্লাহ। অথচ নারীরা আজকে আমরা নিজেদের যে মর্যাদা নিজেরাই ভুলে বসেছি। নিজের যে ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে, এইটা আমরা নারীরা জানি না, বা জানলেও এইটা আমরা বোঝার চেষ্টা করি না। অথচ ইসলাম বলল যে সারা দুনিয়ার দিকে আর একজন দিনদার পরহেজগার ইমানদার নারী যদি একদিকে থাকে, ইসলাম এইটাকে বেশি মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার একটু আমরা দেখি যে ইসলাম নারীকে কিভাবে অধিকার দিয়েছে। প্রথমত, একজন মা হিসাবে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 17 নং সূরা 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব, তোমার প্রতিপালক, তোমার মাবুদ আল্লাহ তোমাকে আদেশ করেছে যে তোমার আল্লাহর ইবাদত করো, তোমার মাতা পিতার আনুগত্য করো। উফি ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। কখনো যদি তোমার মাতা পিতার আচার ব্যবহারে কষ্ট পাও, তারা যদি তোমাদের ধমক দিয়ে কথা বলে, তোমাদের সাথে খারাপ আচরণ করে, উফি ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা, তাদেরকে কখনো ধমক দিবে না। তাদের আচার ব্যবহারে যদি কষ্ট পাও, এরপরে উফ শব্দটা পর্যন্ত করবে না। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে ইসলাম একজন নারীকে কতটা অধিকার দিয়েছে, যে আপনি আপনার সন্তানকে হয়তো বিনা প্রয়োজনে, আপনার সন্তান আপনাকে বলেছে যে আম্মু আমার তো স্কুলে বেতন দিতে হবে, স্যারেরা বেতন চাচ্ছে। আপনার ছেলেটার হয়তো 15-17 বছর বয়স হয়ে গেছে, আপনি এমনিতে আপনার সন্তানকে মেরেছেন, গালিগালাজ করেছেন, ধমক দিয়েছেন। এইবার ছেলেটাও টকবকে যুবক, ছেলেটারও মন চাচ্ছে না আমি প্রত্যুত্তর করি, কিন্তু যখন তার সামনে কোরআনের এই আয়াত মনে পড়ে যাবে যে আল্লাহ বলেছে উফি ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা, কখনো তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, গলা উঁচু করে কথা বলবে না, চোখ উঁচু করে চোখ উঠিয়ে কথা বলবে না, কাওলান কারীমা। তারা যদিও তোমার সাথে খারাপ আচরণ করে, যদিও তোমাকে ধমক দেয়, যদিও তোমার হক আদায় না করে, এর পরেও তুমি মায়ের সাথে, পিতার সাথে, অভিভাবকের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কি মা আছে? বলছে জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও, তোমার জিহাদে যেতে হবে, ওই যে তোমার পিতা মা আছে, ওই মায়ের সেবা করো। ইয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। অথচ দেখেন আমরা অনেকেই আছি যে মাতা পিতার আনুগত্য করি না, সেবা করি না, তাদের কি প্রয়োজন এইটা দেখার চেষ্টা করি না। অনেকেই তো যারা শিক্ষিত তারা মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আবার অনেকে আছে আমরা অলি আউলিয়া পীরদেরকে নিজের বাপ মা বলে সম্বোধন করি, অথচ নিজের মা ঘরে পড়ে আছে, নিজের মা অসুস্থ, তার চিকিৎসা করছি না আমি, তার দেখভাল করছি না, তার খোঁজ খবর নিচ্ছি না, স্ত্রীর কথা মতো, শাশুড়ির কথা মতো মায়ের উপর জুলুম করছি, অত্যাচার করছি, তাকে ভালোভাবে খেতে দিচ্ছি না, তার হক আদায় করছি না, তার সাথে ভালো আচরণ করছি না। আমার মতো আপনার মতো হতভাগা পরা কপালে দুনিয়াতে আর কেউ নেই। কারণ যে মা আমার জান্নাত অথবা জাহান্নাম, সেই মায়ের সাথে যদি আমি খারাপ আচরণ করি, দুনিয়াতে আমি যতই ভালো কাজ করি, আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সম্মান বা মর্যাদা পাওয়ার যোগ্য কে?
রাসূল ইসলাম বলছেন উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞেস করছে মা তোমরা আমার, এরপরে কি? রাসূল ইসলাম এবারও বলছে উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করছে তোমরা আমার, এরপরে কি? রাসূল ইসলাম এবারও বলছেন তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করছে যে এরপরে কে? এরপর রাসূল ইসলাম বললেন আবাকা, তোমার পিতা। দেখছেন যে রাসূল ইসলাম তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার পিতার কথা বললেন। তার মানে আমরা দেখি যে যদি কোনো খেলা হয় বা কোথাও প্রাইজ দেয়, সাধারণত আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপরে হয়তো একজন দুইজনকে সান্ত্বনা পুরস্কার আমরা দিয়ে থাকি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পুরস্কার, তিনটা মর্যাদায় একজন মা একজন নারীকে দিয়ে দিল বলে সুবহানাল্লাহ। অথচ আমরা সেই মায়ের সাথে খারাপ আচরণ করি, আমরা সেই মায়ের হক আদায় করার চেষ্টা করি না, আমরা মায়ের সাথে কটু আচরণ করি, মা অসুস্থ হলে তার চিকিৎসার চেষ্টা করি না। অথচ মা আমাকে আপনাকে জন্ম দিয়েছে, এত কষ্ট করেছে যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সারা জীবন যদি তুমি তোমার মায়ের জন্য বিসর্জন করো, এরপরেও তোমার মায়ের যে কষ্ট শব্দ যে করেছে তোমাকে জন্ম দেওয়ার সময়, এই ঋণও তুমি শোধ করতে পারবে। একজন সাহাবী তার মাকে ঘাড়ের ওপর নিয়ে হজ করছে, করার পরে সে রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আমি তো আমার মায়ের হক আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে না, তুমি তার কিছু আদায় করতে পারোনি, তোমার মা যে কষ্ট করেছে পরিশ্রম করেছে এর কিছুই তুমি আদায় করতে পারো। দেখেন আধুনিক বিজ্ঞান বলে যে এই যে মায়েরা যখন সন্তান প্রসব করে, মানে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা যখন দুনিয়াতে এসেছি, যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, যখন আমরা ডেলিভারি হয়েছি, আধুনিক বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষের 26টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট পায়, একজন মা যখন সন্তান প্রসব করে তার চেয়ে বেশি কষ্ট। এরপরেও যখন সন্তান জন্মগ্রহণ করে, মা সমস্ত কষ্ট ভুলে যে আদর করে আমাকে আপনাকে চুমু দিয়ে মা কোলে নিয়েছি, সেই মায়ের বিছানায় আমরা পেশাব করে দিয়েছি। এই যে এখন পৌষ মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা, পিতা আমরা তো ঘুমিয়ে যাই সারাদিন কাজকর্ম করে, মা বারবার আমাদের কাপড়টা চেঞ্জ করে দিচ্ছে, ভিজে যাচ্ছে। যখন সব কাপড় ভিজে যাচ্ছে, মা নিজের কাপড়টা পর্যন্ত দিয়ে আমাদের পেশাব ঢেকে দিচ্ছে, মুছে দিচ্ছে, যাতে আমাকে শীত না লাগে, আমার ঠান্ডা না লাগে। অথচ সেই মাকে ভুলে যে আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে পড়ে আছি, আমার গার্লফ্রেন্ড নিয়ে হারাম রিলেশনে লিপ্ত আছি, আমি মাকে রেখে বিদেশে গিয়েছি, অথবা আমি ঢাকা শহরে অবস্থান করছি, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কখনো আমি মায়ের খোঁজ খবর নেওয়ার সময় পাই। অথচ মা হচ্ছে আমার জান্নাত, মা হচ্ছে আমার জাহান্নাম। এই জন্য আপনারা যারা আছেন, যাদের মা চলে গেছে তো গেছে, যাদের বেঁচে আছে তাদের উচিত বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করা। কারণ মাতা পিতা যখন মারা যাবে, তখন আপনার মাথার উপর যে কত বড় বটবৃক্ষ ছিল এটা আপনি বুঝতে পারেন। ওই যে কথায় আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে না। আমরাও মাতা পিতা থাকতে তাদের মূল্য বুঝি না, যে বয়স্ক হয়ে গেছে, আব্বু বেশি কথা বলে, আম্মু বেশি কথা বলে, শুধু কথা বলে, শুধু খেতে চায়, এটা চায় ওটা চায়, আমার বদনাম করে, করুক। সে তো মাতা পিতা, সে বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ভুলে যায়, আপনার গীবত করুক, যাই করুক, আমার আপনার উচিত যে তার প্রতি সবর করা। এই জন্য যারা রয়েছেন, বিশেষ করে মা বোনেরা যারা রয়েছেন, আজকে হয়তো আপনি যুবতী তরুণী, আপনার হয়তো বিয়ে হয়, হয়তো কয়েকদিন পরেই যখন আপনার বিয়ে হবে আপনি একজন মা হয়ে যাবেন, আপনি শাশুড়ি হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে মায়ের কত কষ্ট, তখন আপনি বুঝবেন যে আপনি নিজের মায়ের সাথে কেমন আচরণ করেছিলেন। আপনার মধ্যে সেই ফিলিংসটা চলে আসে, সেই ফিলটা চলে আসবে, তখন হয়তো এই অনুভূতি এসে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের উচিত যে যাদের মাতা পিতা রয়েছে, মাতা পিতাকে যথাযথ মূল্যায়ন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে আমরা আসি, বিশেষ করে কন্যা বা মেয়ে যারা আছে তাদেরকে ইসলাম কতটুকু মূল্যায়ন বা মর্যাদা দিয়েছে।
যারা আমরা বিয়ে শাদী করেছি, আমাদের যাদের মেয়ে আছে, তাদেরকে ইসলাম কতটুকু মূল্যায়ন করেছে। বিশেষ করে আমরা তো অনেক সময় মনে করি যে যদি কারো মেয়ে হয় তাহলে আমরা লাখ সিটকানি দেই যে আল্লাহ আমাকে কেন মেয়ে দিল, বারবার আমাকে কেন মেয়ে দিচ্ছে। আমরা অনেক সময় মেয়ে হলে খারাপ আচরণ করি মেয়েদের সাথে, অথবা সমাজের লোক আমাদের হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনকি জাহির যুগের লোকেরা তারা মেয়ে সন্তানদেরকে হত্যা করত। তাদেরও মেয়েদের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সমাজের লোকেরা তাদের নেগলেক্ট করতো। আরে তোমার মেয়ে হয়েছে, তোমার মান সম্মান সব শেষ করে দিবে, এই মেয়ে আরেকজন মেয়ের সাথে বের হয়ে যাবে, এই মেয়ে জিনা বিচার করবে, তোমার মান ইজ্জত সব শেষ করে দেবে। ওয়াইজাল মাউদাতু সুইলা বিদামিল কুতিলা। সূরা তাকবীরে আল্লাহ বলছে যে তাদের জিজ্ঞেস করা হবে যে কোন পাপের কারণে তাদের হত্যা করা হয়েছিল, পুঁতে ফেলা হয়েছিল, এটা আল্লাহ জিজ্ঞেস করবে। মানে জাহির যুগের নারীদেরকে নারী সন্তান হলে তারা সেটা অপমানকর মনে করত, সেই নারী সন্তানকে তারা গর্তে পুঁতে রাখত, তারা মেরে ফেলত। আল্লাহ এটাই বলছেন বিদামিল কুতিলা, কোন পাপের কারণে, কোন গুনার কারণে আজকে তাদের হত্যা করা হয়েছে। মুসলিম সমাজেও অনেকের দেখা যায় যে যদি মেয়ে সন্তান হয় তখন সে একটু মন ক্ষুণ্ণ, যে যদি আমার ছেলে হয় তাহলে আমার বংশের ধারক বাহক হবে, এই হবে সেই হবে। মেয়ে সন্তান হলেও আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, খারাপ চোখে দেখি যে আমি মেয়ে হয়েছে, বিয়ে শাদী দিব, কি করব কিভাবে কি হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের স্ত্রী আয়েশার কাছে একজন মহিলা এসেছে যে আমাকে কিছু খেতে দেয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছিল। খেজুরটা দিয়েছে, ওই মহিলাটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই যে একজন মহিলাকে আমি এই অবস্থা দেখলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলা যদি তার মেয়েদের ব্যাপারে ন্যায়পরায়ণ হয়, তাদের আদর্শ শিক্ষা দেয় এবং প্রাপ্তবয়স্ক হলে তাদের সুপাত্রের হাতে সমর্পণ করে বিয়ে দেয়, তাহলে এই দুইটা মেয়ে তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন নারীর যদি 3টা মেয়ে থাকে, কোন মানুষের যদি 3টা মেয়ে থাকে, সেই মেয়েকে যদি বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ইসলামে সঠিক শিক্ষা দেয়, সুপাত্রের হাতে সমর্পণ করে, তাহলে এই 3টা মেয়ে তার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল আমার তো 2টা মেয়ে, আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমিও জান্নাতে যাবে। আরেকজন বলছে, রাসূল আমার তো একটা মাত্র মেয়ে, আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে হ্যাঁ, তোমারও যদি একটা মেয়ে থাকে, তুমি যদি তার প্রতি ন্যায় ইনসাফ করতে পারো, এই একটা মেয়ের সাথে ন্যায় ইনসাফ করার কারণে তাকে বালেগ হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সুপাত্রের হাতে সমর্পণ করলে এই মেয়ে তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দেখে ইসলাম একজন নারীকে, একজন মেয়েকে কতটা সম্মান বা মর্যাদা দিয়েছে। জাহির যুগের একজন লোক, যেই লোকের প্রায় 9টা মেয়ে ছিল, ইসলাম গ্রহণ করেছে, প্রত্যেকটা মেয়েকে এই লোকটা হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, রাসূল আমার তো জাহিলি যুগে 9টা মেয়ে ছিল, প্রত্যেকটা মেয়েকে আমি হত্যা করেছি, এই জন্য আমার মেয়েগুলো অনেক সুন্দরী ফুটফুটে ছিল, তার চেহারার দিকে যখন তাকাতাম আমার অনেক মায়া লাগতো, অনেক মহব্বত হতো। কিন্তু সমাজের লোক বলতো, আরে অমুকের মেয়ে হয়েছে, হায় হায় এই মেয়ে তো এর মান সম্মান শেষ করে দিবে, এর মান ইজ্জত শেষ করে দিবে, এই মেয়ে তো বয়স হলে এই করবে সেই করবে। এই লাশ লজ্জার ভয়ে, সমাজের ভয়ে চক্ষুশূল হয়ে গেছিল যখন আমার এই মেয়েগুলো, তখন আমি মেয়েগুলোকে গর্ত করে প্রত্যেকটা মেয়েকে হত্যা করেছি। আল্লাহ রাসূল আমার মনে পড়ে সর্বশেষ আমি যখন আমার মেয়েটাকে হত্যা করব, আমি সুন্দর করে সাজিয়ে মরুভূমির মধ্যে নিয়ে গেছি, একটা গর্ত করেছি, গর্ত করে মেয়েকে বলেছে আম্মু একটু ওই দিকে তাকাও, যেই তাকিয়েছে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি।
ওই মেয়েটা হাউমাউ করে কান্না করতেছিল। কান্না করতে করতে বলছে, আব্বু আমি তোমার কাছে থাকতে চাই না, তোমার কাছে কোনো কিছু খেতে চাই না, জামা কাপড় কিচ্ছু চাই না। আব্বু তুমি আমাকে মেরে ফেলো না, আমাকে গর্ত থেকে উঠিয়ে ফেলো, আমি আর তোমার বাড়িতে যাব না, তোমার মান ইজ্জত নিয়ে কেউ প্রশ্ন করবে না, আব্বু আপনি আমাকে মেরে ফেলবেন না। তখন এই লোকটা বলছেন যে আল্লাহর রাসূল, আমার অন্তরের মধ্যে তার প্রতি মায়া মহব্বত হচ্ছিল, কিন্তু আমি যখন সমাজের লাজ লজ্জার ভয় পেলাম যে লোকে কি বলবে, তখন আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। ওই মেয়ের কথা এখন আমাকে পীড়া দেয়, বারবার আমার ওই মেয়ের সে আত্মচিৎকার আমার কানের মধ্যে প্রতিধ্বনি হতে থাকে। আল্লাহ রাসূল আমার কি হবে? রাসূল ইসলাম এবার বলল যে তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো আল্লাহ মাফ করবে, তবে প্রত্যেক মেয়ের বিনিময়ে একটা করে উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। দেখে এই লোক ছিল জাহিলি যুগের। কিন্তু আমরা যারা আছে এখানে তো কেউ জাহেল বা মূর্খ অথবা অজ্ঞতার যুগের কেউ না, আমরা তো সবাই নিজেকে মুসলিম বলে দাবি করি। এরপরেও আমরা সুখী পরিবারের নামে আমরা সন্তান হত্যা করছি। সন্তান হত্যা বলতে ওই যে আমরা স্লোগান দিচ্ছি যে 2টা সন্তানের অধিক নয়, একটা হলে ভালো হয়। মানে আর কয়েকদিন পরে হয়তো মানুষ বলবে যে একটা সন্তানের অধিক নয়, না হলে ভালো হয় না আসবে। অথচ আজকে দেখেন আমাদেরকে যারা এই সবক শিখিয়েছে ইউরোপ, আমেরিকা, চীনের মতো দেশ, তারা আজকে সন্তান জন্মগ্রহণ যারা বেশি দিক করবে তাদেরকে পুরস্কৃত করছে। চীনের মতো দেশ, তাদের দেশে যদি কারো 3টার উপরে সন্তান হয়ে যায় তাদের বিশেষ ভাতা দেয়, থাকা খাওয়া শিক্ষা ব্যবস্থা তারা করে দেয়। অথচ আজকে আমরা মুসলিম নামধারী মুসলমান হয়ে আজকে আমরা সুখী পরিবারের নামে সন্তান হত্যা করছি, ছেলে মেয়ে হত্যা করছি। কেউ বা যখন আমরা দেখছি যে আমার একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হচ্ছে, ডাক্তারের কাছে যখন আমরা আলট্রা করে দেখি যে আমার আর একটা মেয়ে হবে, তখন আমরা ইনজেকশন দিয়ে বা ওষুধ খাওয়িয়ে আমরা সেই সন্তানটাকে নষ্ট করছি বলি না আসবে। আর অনেক তো যুবক যুবতী আছে যারা হারাম রিলেশন করে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করছি, বিভিন্ন ভাবে আমরা সেগুলোকে মেরে ফেলছি। অথচ এই সন্তানগুলোকে যে আমরা হত্যা করেছি, এই সন্তানগুলো কিয়ামতের মাঠে আল্লাহর করায় দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই যে আমার পিতা, ওই যে আমার মাতা, তারা দুনিয়াতে সুখে থাকার জন্য, সুখী পরিবার করার জন্য আমাকে হত্যা করেছিল, আমাকে মেরে ফেলেছিল। আল্লাহ আমি তো দুনিয়াতে পাপ করিনি, আল্লাহ তারা যেন বিচার করেছিল, তারা পাপ করেছিল, আমি তো পাপ করিনি, আমি কোনো কিছু করিনি, কোন দোষে আমাকে হত্যা করা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই সন্তানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই মাতা পিতাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। চিন্তা করেছেন? এই জন্য যারা সন্তান হত্যা করেন তাদের ভয় করতে হবে। আমরা মনে করি যে আমরা তো গরিব মানুষ, কে খেতে দিবে? আমার 4টা 5টা ছেলে মেয়ে হলে কে খেতে দিবে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছে সূরা তালাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ইরযুকুহু লা ইয়াহতাসিবু, আল্লাহ তাকে এমন রিজিক দেয় যে কখনো কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তাকে এত রিজিক দিচ্ছে। দেখবেন আপনাকে আল্লাহ যত সন্তান দিবে তত আল্লাহ সমাজে বা আপনার পরিবারে বরকত দিবে। কেন? আপনার সন্তান ও তো আপনার রিজিক খাবে না, আল্লাহ ওকে যে রিজিক দিয়েছে, তাকদীরে যে আল্লাহর রিজিক লিখে দিয়েছে ওটাই খাবে, আপনার রিজিকও খেতে আসবে না, বরং আল্লাহকে যে রিজিক দিবে সেই রিজিকই খাবে। বরং আপনাকে হয়তো মাধ্যম করে আল্লাহ তার রিজিকটা দিচ্ছে। এই জন্য যদি কারো এরকম বদ অভ্যাস থেকে থাকে, যদি কেউ এরকম কাজ করে থাকেন যে সন্তানকে হত্যা করেছেন, মেরে ফেলেছেন, আজকে আল্লাহর কাছে তওবা করে আজকে আল্লাহকে বলে আল্লাহ আমি না জেনে অথবা জেনে আমার নিজের প্রতি জুলুম করেছি, আমার সন্তানকে মেরে ফেলেছি, আমি আমার ভ্রূণ নষ্ট করেছি।
ফেলেছি, আমার সন্তানকে আমি জন্মগ্রহণের পূর্বে নষ্ট করে ফেলেছি, মেরে ফেলেছি। আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি। আপনি তো গাফফার, ক্ষমাশীল, আপনি তো রহমান, দয়াশীল। আপনার ওই নামের উসিলায়, দয়ার উসিলায় আপনি আমাকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহ। কেউ যদি পাপ কাজ করার পর ঈমান আনে, তওবা করে, সৎ কাজ করে, ইবাদদিল্লাহ সাইয়্যাতি হাসান, আল্লাহ রাব্বুল আলামিন তার যে পাপগুলো ছিল, গুনাহগুলো ছিল, এইগুলো তাওবার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি নাসিহত, যে যারা আমরা সন্তান হত্যা করি অথবা সন্তানদের ক্ষেত্রে আমরা অনেক সময় পক্ষপাতিত্ব করি, বিশেষ করে মা বোনরা গ্রাম অঞ্চলে দেখা যায় যে হয়তো তার 5টা-7টা ছেলে নিয়ে, ছোট্ট ছেলে যেটা তার ঘরে সে থাকে, তার ঘরে খায়, কি করে, ছোট্ট ছেলেটাকে জমি জমা বেশি দেয়। এটা হারাম, সম্পূর্ণ হারাম, না জায়েজ। আপনার সন্তান কেউ আপনাকে না দেখুক, আপনি বিন্দু পরিমাণ সম্পদ কোন সন্তানকে বেশি দিতে পারবেন না, এটা হারাম, এটি স্পষ্ট জুলুম। আপনার সন্তান আপনাকে দেখভাল করুক অথবা না করুক, এটা তার প্রতি জুলুম। যদি না করে সে পাপ করেছে, কিন্তু আপনি তাকে সম্পদ বেশি দিতে পারবেন। যদি দেন তাহলে তার প্রতি জুলুম হয়েছে। বিশেষ করে মা বোনেরা যারা আছেন, রাসূল ইসলাম বলছেন যে তোমরা ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা অদ্ভুত মমতাময়, যাদের দিকে তাকালে তোমার চক্ষুটা নমনীয় হয়ে যায়, তোমার অন্তরটা ভরে যায়, ভালোবাসায় তোমার অন্তর বিহ্বল হয়ে যায়। এমন নারীকে বিয়ে করো, ওই নারীকে বিয়ে করো যে নারী অধিক সন্তান দেয়। আমাদের প্রশ্ন আসে যে অধিক সন্তান দেয়, বিয়ের আগে একজন নারী বুঝবো কিভাবে? এই জন্য রাসূল বলছে যে ওই মেয়ের মায়ের পরিবারকে দেখো, যে ওর মায়ের কয়টা সন্তান ছিল, ওর নারীর কয়টা সন্তান ছিল। এইভাবে দেখে, তার মায়ের দিকে দেখে নারী নির্বাচন করো, স্ত্রী নির্বাচন করো। বিশেষ করে আপনাদের প্রতি নাসিহা, রাসূল ইসলাম বলছে কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব, যে আল্লাহ, এই যে আমার উম্মত, কত উম্মত, দেখো আল্লাহ, আমার উম্মত এত উম্মত, আমার উম্মতের মধ্যে এত নারী পুরুষ, এইটা নিয়ে আমি গর্ব করি। বিশেষ করে যারা সন্তান হত্যা করেন, এগুলো স্পষ্ট ইসলামে হারাম। আপনি নিজের মায়ের দিকে তাকান, আপনার মায়ের 5টা, 7টা, 8টা, 10টা ছেলে মেয়ে ছিল। এই যে আমরাই তো আলহামদুলিল্লাহ 7 ভাই বোন, আমার আব্বারা 10 ভাই বোন, মায়েরা 10 ভাই বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত তারা এখনো বেঁচে আছে, হালাল ভাবে সম্মানের সাথে আছে। কেন, আপনি যদি সন্তান নেন, আল্লাহ তাকে রিজিক দিবে, তবে আপনার প্রতি জরুরত তাদের ইসলামের যে শিক্ষা, ইসলামের তাহজিব, তামাদ্দুদ, এগুলো শিক্ষা দাও। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপর আমরা আসি যে ইসলাম নারীকে কিভাবে অধিকার দিয়েছে। ওই যে একটু আগে আমার আগে যিনি আলোচনা করলেন যে ইসলামে বিয়ের যে পদ্ধতি, চমৎকার তিনি আলোচনা করেছে, আল্লাহ তার ইলমে বারাকা দান করুন। দেখেন, ইসলাম একটা প্রাপ্তবয়স্ক নারীকে বিয়ের ক্ষেত্রে কেমন অধিকার দিয়েছে। একজন মেয়েকে একটা ছেলে দেখতে এসেছে, প্রাপ্তবয়স্ক, ও বালেগা হয়েছে, তো এই মেয়েটা সাথে ছেলেটারও পছন্দ, ছেলের ফ্যামিলি বিয়ে করবে, অভিভাবকেরও পছন্দ, এইবার মেয়ের সম্মতি নেওয়া জরুরি। সহিহ মুসলিমের হাদিস, রাসূল ইসলাম বলছেন প্রাপ্তবয়স্ক মেয়ের অনুমতি ছাড়া, বিধবা নারীর অনুমতি ছাড়া তাদের সাথে অন্য কোন পুরুষের বিয়ে দেওয়া বৈধ না। একজন মেয়ের 8 বছর 10 বছর বয়স, এখনো বালেগা হয় না, ওর অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যায়। কিন্তু একজন মেয়ের যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, 15, 17, 20 বছর বয়স, ওর অনুমতি না নেওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যায়। তো রাসূল ইসলাম বলছেন একটা মেয়ে যখন বালেগা হবে তখন তার অনুমতি নিবা, নিয়ে তার বিয়ের ব্যবস্থা করবো। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, মেয়েরা তো অনেক লাজুক, তারা তো বিয়ের ক্ষেত্রে কথা বলতে চায় না, তাদের জিজ্ঞেস করলে তারা তো লাজুক, হাসতে থাকে বা চুপ থাকে, তারা তো কোনো কথা বলে না। রাসূল ইসলাম বলছেন কোন নারীর কাছে যাবা, তাকে প্রশ্ন করবা, প্রস্তাব দিবা, যদি সে হ্যাঁ বলে তো বললো, যদি চুপ থাকে, এই চুপ থাকাই হচ্ছে তার মনোসম্মতি, মানে সে এই বিয়েটা করতে রাজি বা প্রস্তুত। কিন্তু কোন নারী যদি বলে যে না, আমি এই পুরুষের সাথে বিয়ে বসতে রাজি না, ওর দিন ভালো না, দিনদারিতা না,
তাহলে কোনো অভিভাবক জোর করে তাকে বিয়ে দিতে পারবে। আবার আমাদের সমাজে অনেক নারী আছে, পুরুষের অনুমতি ছাড়া সে একজন ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কোর্ট ম্যারেজ করছে, বন্ধু বান্ধবকে সাক্ষী রেখে বিয়ে করছে, আবার আসমান জমিনকে সাক্ষী রেখে বিয়ে করছে, মোবাইল ফোনের মাধ্যমে সে একজন আরেকজন এক জায়গা থেকে বিয়ে করছে। এগুলো সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফা নিকাহুহা বাতিলুন, ফা নিকাহুহা বাতিলুন, ফা নিকাহুহা বাতিলুন। ওই বিয়ে বাতিল যে বিয়েতে ওয়ালির অনুমতি নেই। ওয়ালিকে একজন নারীর পিতা, ওয়ালিকে একজন নারীর দাতা, ওয়ালিকে নারীর যদি পিতা না থাকে, দাদা না থাকে, তাহলে তার ভাই অথবা চাচা, এরা হচ্ছে তার ওয়ালি। যদি কোনো বিয়েতে নারীর ওয়ালি না থাকে, পিতা না থাকে, তার দাদা না থাকে, ভাই না থাকে, চাচার অনুমতি না থাকে, ওই বিয়ে বাতিল। সারা দুনিয়ার কোর্ট ম্যারেজ করলে ওই বিয়ে জায়েজ হবে না। এই জন্য যে সমস্ত নারীরা মাতা পিতার অনুমতি ছাড়াই কোর্ট ম্যারেজ করেছেন, তাদের আবার রিম্যারেজ করতে হবে, মানে আবারও অভিভাবকের সম্মতিক্রমে সাক্ষী রেখে আবারও বিয়ে করতে হবে। এছাড়া যতদিন সংসার করবেন আপনারা জিনার পাপী হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীকে মোহর দেওয়াটাকে ওয়াজিবাত বা জরুরত করেছে। সূরা নূরে আল্লাহ বলেছেন যে তোমরা যখন বিয়ে করবে, বিয়ের পূর্বে নারীকে মোহরানা দিবে, দেওয়ার পরে এরপরে তাদের সাথে একান্ত থাকবে। মোহর না দেওয়া পর্যন্ত তাদের সাথে বিয়ে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে স্পষ্ট ভাবে মোহর দেওয়াকে জরুরত করেছে। আর আজকে আমরা কি করছি? হিন্দুয়ানি প্রথা মুসলিম সমাজে ঢুকে গেছে। মানে আমরা রাসূল যেখানে মোহর দিতে বলেছে আমরা মোহর না দিয়ে উল্টো আরো যৌতুক নিচ্ছি। নাউযুবিল্লাহ। স্পষ্ট ভাবে যৌতুক নেওয়া হারাম। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যে সমস্ত যুবকেরা যৌতুক নিয়ে বিয়ে করেছে, তাদের আগামীকাল সকাল হতে হতে, আজকে সন্ধ্যা হতে হতে স্ত্রীর সেই যৌতুকের টাকা ফেরত দিতে হবে, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মোহর দেওয়াকে ওয়াজিব করেছে। আর এই যুবক বিয়ের পূর্বে ও মোহর না দিয়ে বরং সে যৌতুক দিয়েছে। সে শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল নিয়েছে, বাইক নিয়েছে, 5 লক্ষ 10 লক্ষ টাকা নিয়েছে। এই জন্য যে আমি তো ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমার আব্বা মা অনেক টাকা খরচ করেছে, আমাকে এই বাইক দিতে হবে, এই সেই দিতে হবে, না দিলে আমি বিয়ে করব না। অথচ ওই যুবকের চিন্তা করা উচিত ছিল, যে মেয়েটাকে আজকে তোমার হাতে তুলে দিচ্ছে, ওই মেয়েটাকে তার মাতা পিতা 18-20 বছর খেয়ে না খেয়ে লালন পালন করে তোমার হাতে তুলে দিল, আর তুমি আজকে কসাইয়ের মতো টাকা নিয়ে ওই মেয়েকে ঘরে তুলছো। এই ধরনের যৌতুক প্রথা ইসলামের সম্পূর্ণ না জায়েজ। দেখেন, ইসলাম নারীকে বিবাহের পূর্বে তাকে মোহরানা দেওয়াটাকে ওয়াজিবাত বা জরুরত করেছে। এই জন্য বিশেষ করে মুসলিম সমাজে আমরা যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তারা অবশ্যই নারীদেরকে মোহরানা দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন। যারা মোহর না দিয়ে বিয়ে শাদী করেছেন তারা তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে আমরা আলোচনা করব যে ইসলাম নারীকে স্ত্রী হিসাবে কিভাবে মর্যাদা দিয়েছে। রাসূল ইসলাম স্পষ্ট ভাবে বলছেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীকে দুনিয়াতে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছে, এমনকি তাদের বুদ্ধিমতী, দিনদার, পরহেজগার বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মারিয়াম। রাসূল ইসলাম বলছেন সারা দুনিয়া সমস্ত নারীর মধ্যে মেধাবী, চৌকস জ্ঞানী তিনি হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খাদিজা, ফাতেমা এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের কথাও বিশেষভাবে উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছে সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, যে আমরা অনেক সময় মায়েরা অভিযোগ করে যে হুজুর আমার স্বামী খুব খারাপ, আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার হক আদায় করে না, আমাকে দেখতেই পারে না, অন্য মহিলার সাথে খুব ভালো কথা বলে, অন্য আত্মীয় স্বজনের সাথে ভালো আচার ব্যবহার করে, কিন্তু আমার সাথে ভালোভাবে কথাও বলে না, ভালো আচরণ করে না। এর জন্য আমি মৌলিকভাবে নারীদেরকে বলি
যে আপনাদের এখানে কিছুটা দোষ আছে। সেটা কি? কারণ একজন পুরুষ রাস্তাঘাটে বের হচ্ছে, হাজারো নারীর দিকে তাকাচ্ছে, কিন্তু ওই স্বামী যখন সন্ধ্যাবেলা কাজ করে বাড়িতে আসে, আপনি সারাদিন কাজকর্ম করেছেন, রান্না বাড়ি করেছেন, আপনার শরীরের পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ নিয়ে আপনি যখন স্বামীর কাছে যাচ্ছেন, তখন স্বামী আপনাকে নেগলেক্ট করবে, এটাই স্বাভাবিক। কারণ ও রাস্তাতে হাজারো সুন্দরী নারী দেখেছে, যাদের দেখে ও কল্পনার জগতে হারিয়ে গেছে, কিন্তু আপনি স্বামীর কাছে যাচ্ছেন, আপনার শরীর অপরিচ্ছন্ন, দুর্গন্ধ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না। এর কারণে অনেক সময় পুরুষেরা আরেকজন নারীর প্রতি আসক্ত হয়। এই ক্ষেত্রে নারীদের প্রতি যেটা আমি নাসিহা করব, যে আপনার স্বামী আপনাকে ওই যে সুন্দর একটা বেনারসি শাড়ি কিনে দিয়েছে, ওই যে আপনার স্বামী আপনাকে কত সুন্দর করে হার কিনে দিয়েছে, ব্রেসলেট কিনে দিয়েছে, পায়ের নুপুর দিয়েছে, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করবে, শাড়ি দিয়ে আপনার স্বামী যে আপনাকে শাড়িটা কিনে দিয়েছে, আপনাকে যে একটা ব্রেসলেট কিনে দিয়েছে, কানের দুল কিনে দিয়েছে, গলার হার দিয়েছে, আপনি কি কখনো সেজে গুজে আপনার স্বামীর সামনে গিয়েছেন? আপনি তো এগুলো পরে রাস্তার মানুষকে দেখাচ্ছেন, ভ্যান চালক, রিক্সা চালককে দেখাচ্ছেন, তাহলে আপনার স্বামী আরেকজনের প্রতি আসক্ত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য মা বোনদের বলবো যে আপনার সৌন্দর্য একান্ত আপনার স্বামীর জন্য, দুনিয়ার সব মানুষের জন্য আপনার সৌন্দর্য হারাম। মাহারাম পুরুষরা শুধুমাত্র আপনার মুখ এবং হাত পা দেখতে পাবে, এছাড়া সারা দুনিয়ার মানুষ আপনার চেহারা সৌন্দর্য দেখতে পাবে না। আপনি যখন রাস্তায় বের হয়েছেন, কত সুন্দর করে সেজে পাউডার মেখে পারফিউম ইউজ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অথচ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা আছে, তিরমিজির হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ, যারা নিজেরাও আকৃষ্ট, আবার নিজেদের প্রতি অপর পুরুষকে আকৃষ্ট করে, এরা জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ প্রায় 500 বছরের দূর থেকে পাওয়া যায়। অনেক সময় মা বোনের রাস্তাঘাটে যখন বের হয়, তখন পারফিউম ইউজ করে, পাউডার ব্যবহার করে, অথবা বিভিন্ন সেন্ট ব্যবহার করেছে, এটা সম্পূর্ণ হারাম। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে কিছু নারী আছে যারা জেনা না করে জেনা সমপরিমাণ পাপী। তারা কারা? সুঘ্রাণ মেখে রাস্তায় যাবে, যত পুরুষের নাকে তার শরীরে সুঘ্রাণ যাবে, তত পুরুষের সাথে এই নারী জেনার পাপী হবে বলে না আসবে। এই জন্য রাস্তাঘাটে যখন বের হবে, যাতে আপনার শরীরে সুঘ্রাণ অন্য কেউ না পায়। নারীরা যখন রাস্তাঘাটে বের হয়, তখন নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে চলে। অনেক নারী, অনেক মা বোনদেরকে দেখা যায় যারা পর্দা করে, হিজাব পরে, বোরখা পরে, কিন্তু বোরখাটা একেবারে টাইট ফিটিং, শরীরের উঁচু নিচু বোঝায়। আবার কিছু মহিলা আছে তারা বোরখা পরে আবার পিছনে বেল্ট লাগে। তো আপনি যদি বোরখাই পরেন, আপনার পিছনে বেল্ট কেন লাগাতে হবে? বেল্ট লাগানোর অর্থ তো আপনার শরীরে টাইট করা, মানে উঁচু নিচু অঙ্গগুলো মানুষকে আপনি দেখাচ্ছে, এর দ্বারা আপনি কে বোঝাতে যাচ্ছে? অথচ আপনি আপনার স্বামীর সামনে আপনার সৌন্দর্য দেখাচ্ছেন। এই জন্য মা বোনদের বলবো যে আপনাকে আল্লাহ যতটুকু সৌন্দর্য দিয়েছে, আপনি ততটুকুই আপনার স্বামীর জন্য প্রদর্শন করুন। অনেক নারী আছে যার চেহারা একটু সুন্দর, এই সৌন্দর্য মানুষকে দেখায়, অথচ মা বোনেরা মনে রাখবেন, আপনার এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, এই সৌন্দর্য জৌলস থাকবে 10 বছর, 20 বছর, 30 বছর, এরপরেও আপনার চামড়া ঢিলা হয়ে যাবে, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তখন আপনার পেছনে কেউ ঘুরবে না, আপনাকে কেউ হাই হ্যালো করবে না, আপনাকে কেউ টাটা দিবে না, আপনাকে কেউ প্রপোজ করবে না। তখন আপনি হা হুতাশ করবে, তখন আপনার তাওবা করার মতো হয়তো রাস্তা থাকবে না, তখন হয়তো আপনার ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মা বোনেরা যারা রয়েছে, নিজেদের পর্দার মধ্যে রাখবেন, নিজেদের স্বামীর জন্য সর্বস্ব সঁপে দিবে। রাসূল বলছেন যে একজন নারী এসে রাসূলকে বলছেন, রাসূল, আমার স্বামী আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার যে হকগুলো এগুলো আদায় করে।
তো রাসূল ইসলাম বলছেন, তুমি তোমার হকগুলো তোমার স্ত্রীকে তোমার স্বামীকে দিয়ে দাও, আর তোমার হক বা অধিকারের ব্যাপারে আল্লাহর কাছে চাও, যে আল্লাহ আমার স্বামী তো আমাকে হক দেয় নাই, আপনি দেন। অনেক সময় নারীরা বলে, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, আমার উপর জুলুম অত্যাচার করে, আপনি সবর করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সাথে আল্লাহ রয়েছে, সবরকারীদেরকে আল্লাহ সহায়তা করে। আপনি পুরো আলোচনা মনে না থাকলে আসিয়া এবং ফেরাউনের কাহিনীটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুনিয়া থেকে একজন মানুষকে সরাসরি জান্নাত দেখিয়েছিলেন। কোন নবী রাসূলকেও আল্লাহ সরাসরি দুনিয়া থেকে জান্নাত ওইভাবে দেখায় নাই যেইভাবে তিনি আসিয়াকে দেখিয়েছিলেন। রাসূলকে আল্লাহ মিরাজে নিয়ে যে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। কিন্তু আসিয়া যখন মারা যাবে, ফেরাউন যখন এক অত্যাচারী স্টিমরোলার চালাচ্ছে, সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে, তখন আসিয়া বলছে, না জেনে মিন ফিরআউন ওয়া আলী, আল্লাহ আপনি আমাকে জালেম ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জালেম ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে হেফাজত এইভাবে আল্লাহ করলেন, আল্লাহ এই আসিয়াকে সরাসরি জান্নাত দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছে, একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দেখিয়ে দিলেন। ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে, অথচ আজকে আমরা নারীরা নিজেদের মর্যাদা নিজেরাই বুঝি না। ওই যে একটু আগে যিনি আলোচনা করছিলেন উনি চমৎকার একটা হাদিস বলেছিলেন, যেটা বাইহাক্কি ইবনে হিব্বান মিশকাতের। রাসূল ইসলাম বলছেন, নারীরা যখন ইদা সাল্লাত খামসাহা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারদাহা, লজ্জাস্থান হেফাজত করবে, জান্নাতে 8টা দরজা, সবগুলো দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে লক্ষ্য করে এমন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি যখন কালেমা শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এটা নারী পুরুষ উভয়ের জন্য। রাসূল ইসলাম বলছেন, কোন ব্যক্তি যদি ওযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, ওর জন্য আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেয়, নারী পুরুষ উভয়ের জন্য। রাসূল ইসলাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান শিখে দ্বীনি মাজলিসে আসে, নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, রাসূল ইসলাম বলছেন, কারো যে হজ কবুল হয়ে যায়, ওর প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। এটা নারী পুরুষ উভয়ের মর্যাদা। তবে খাস করে কোন নারী যদি যতই আপনার কাজের ব্যস্ততা থাকুক, আপনি যতই কাজ করেন, আপনি হয়তো নফল সুন্নাত এগুলো পড়তে পারেন না, অন্তত আপনি দিনে রাতে 17 রাকাত ফরজ সালাত পড়েন, অন্তত রমজানের ফরজ সিয়াম গুলো পালন করে, আপনার লজ্জাস্থান হেফাজত করেন, স্বামীর আনুগত্য করবেন, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারীদেরকে কতটুকু মূল্যায়ন বা কতটুকু মর্যাদা দিয়েছে। আবার এই নারীরাই যদি দিন থেকে বিচ্যুত হয়ে দিনের কথা না মেনে চলে, ইসলামের বিধানগুলো মেনে না চলে বা মেনে চলার না চেষ্টা করে, তাহলে এই নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবে। অনেক সময় নারীরা, আমরা স্বামীর কাছে যেইটা তার সামর্থ্য নাই সেটা আমরা চেয়ে বসি। হয়তো আমার স্বামী ঈদের সময় বলেছি যে আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে, তো স্বামী কৃষক মানুষ, তার টাকা নেই, স্বামী চেষ্টা করেছে, হয়তো ওই শাড়ি দিতে পারে নাই, কম দামের শাড়ি দিয়েছে। তখন নারীরা বলে যে আমার জীবনটাই বৃথা, সারা জীবন আমি সংসার করলাম, কিছুই পেলাম না। নারীরা অনেক সময় কথা বলে। রাসূল ইসলাম বলছেন, এই কথার কারণেই নারীরা জাহান্নামে যায়। মানে এরা অধিক হারে অকৃতজ্ঞ হয় এবং লানত হয়। অনেক সময় আপনারা যারা মহিলা আছেন দেখবেন, কারো ঝগড়া লেগেছে, তখন বলে যে তুই তোর মরা বাপের মাথা খা, তোর ছেলে মরুক, তোর এই হোক সেই হোক। অনেক সময় আমরা লানত করি, বিশেষ করে নারীরা কথাবার্তায় আমরা বলে থাকি। রাসূল ইসলাম এগুলো নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছে। দেখেন, আপনার স্বামীর যতটুকু
সামর্থ্য আছে আপনি ততটুকুই চাওয়ার চেষ্টা করবেন। আর স্বামীরা যারা আছেন তারাও চেষ্টা করবে আপনার স্ত্রীর যতটুকু বৈধ চাহিদা ততটুকু পূরণ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, যারা ধনী তারা তো দান সদকা করে এগিয়ে যাচ্ছে, আমরা তো গরিব যারা তাদের টাকা পয়সা কম, দান সদকা কম করি, জান্নাতেও তো আমরা পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই হচ্ছে দান বা সাদাকার সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে যে তুমি কাউকে ভালো কাজের আদেশ করবে, এটাও সাদাকা। তুমি মানুষকে, একটা পথ হারা লোককে, একজন লোক হয়তো এসেছে শরীয়তপুর থেকে, সে চিকন্দি বাজারে যাবে, চেনে না, আপনি তাকে চিনিয়ে দিলেন, এটা সাদাকা। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন পুরুষ যখন তার স্ত্রীর সাথে মিলন করে একান্ত বসবাস করে, হে সাদাকা, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, এটা আবার সাদাকা কিভাবে? আগের গুলো বুঝলাম সাদাকা, তো এইটা সাদাকা কিভাবে? আমি তো আমার চাহিদা পূরণের জন্যই যাচ্ছি, যৌবিক চাহিদা পূরণের জন্য, এটা সাদাকা কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওই কাজটাই যদি অবৈধভাবে করতে, তোমার স্ত্রীর কাছে না যে অন্য কারো কাছে যেত, সেটা কি হতো? পাপ। বৈধভাবে গিয়েছো, সুন্নাহ মোতাবেক স্ত্রীর পবিত্র অবস্থায় দোয়া করে গিয়েছো, এটাও তোমার জন্য ইবাদত। বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার পরিবারের জন্য যে ব্যয় করো, পরিবারের জন্য যে খরচ করো, এটাও তোমার জন্য সাদাকা। অনেক পুরুষ আছে যে পরিবারের জন্য ব্যয় করতে চায় না, খরচ করতে চায় না, যে স্ত্রীকে এটা কিনে দিব, ছেলে মেয়েকে এটা কিনে দিব, আমার তো টাকা পয়সা কমে যাবে, জমি জমা কিনতে পারবো না। যতটুকু প্রয়োজন আছে আপনার স্ত্রী, আপনার সন্তানাদি যতটুকু প্রয়োজন আছে, আপনার উচিত ততটুকু তার চাহিদা পূরণ করা। আবার স্ত্রী সন্তানাদি আমরা যারা আছি, আমাদেরও উচিত আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তাদের কাছে আবদার করা, এর বেশি আবদার করে অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা অপচয় করে, অপব্যয় করে, এরা হচ্ছে শয়তানের সহযোগী। এই জন্য নারী পুরুষ, স্বামী স্ত্রী একে অপরের প্রতি আমাদের দুঃখ কষ্ট বুঝতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী আয়েশা এবং হাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, তার সব স্ত্রী বলছে যে আল্লাহ রাসূল, অন্য অন্য সাহাবীদের স্ত্রী এই আছে সেই আছে, আমাদেরও প্রয়োজন, আমাদের দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জিনিসটা দেওয়ার মতো সামর্থ্য বা ক্ষমতা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রাগ করে বলল যে 1 মাস তোমাদের কাছে আসবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার যতটুকু সামর্থ্যের বাইরে যদি চাও, তাহলে তোমাদের তালাক করে দিব, আলাদা করে দিব। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর দৌড়ে চলে এসে তার মেয়েদেরকে, আয়েশা এবং হাফসা দুইজনকে শাসন করে বলছে, আরে তোমরা কার কাছে যাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের সর্দার। তার কাছে তোমরা দুনিয়াবি চাহিদা করছো, দুনিয়াবি জিনিস চাচ্ছ, যেইটা দিবে সেইটা মেনে নিয়ে সেইটার উপর সন্তুষ্ট থাকবে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, তুমি যদি আমার সাথে থাকতে চাও ভালো, যদি নাও থাকতে চাও তোমার অভিভাবকের সাথে পরামর্শ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহর রাসূল, আমি যে আপনার সামর্থ্যের বাইরে আবদার করেছিলাম, এর জন্য আমি তওবা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আজকের পরে আপনার যতটুকু সামর্থ্য আছে, এর বাহিরে আমি কখনো আপনার সাথে আবদার করব না। এই জন্য আমাদের উচিত স্বামীদের যতটুকু চাহিদা বা যতটুকু সামর্থ্য আছে, তার মধ্যেই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখেন বাপনেরা যারা রয়েছে, আমাদের অনেকে আছে বেপর্দা, বেহায়াপনা হয়েছে, স্বামীর আনুগত্য করি না, মাতা পিতার কথা শুনি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিন নার তারাইতু আসলাহাল নিসা, আমি জাহান্নামের দিকে তাকিয়েছি, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। দেখেন রাসূল সাল্লাল্লাহু বলল সারা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এই নারীকে বলেছে, আবার রাসূল সাল্লাল্লাহু বলল জাহান্নামের মধ্যে অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। কারণ এই নারীরা যদি তার স্বামীর আনুগত্য যথারীতি না করে, এই নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে পৃথিবীর সবচেয়ে, এই সমস্ত নারীরা জাহান্নামে যায়।
এই জন্য নারীদের উচিত যথাযথ স্বামীর আনুগত্য করা, পর্দার মধ্যে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। এবং জাহিলি যুগের নারীরা যেইভাবে নিজেদেরকে প্রদর্শন করে চলতো, উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলতো, তোমরা নিজেরা নিজেদেরকে প্রদর্শন করে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলবে না। এই জন্য নারীরা আমরা যারা রয়েছি, পর্দার মধ্যে থাকা আমাদের প্রতি জরুরি। এই যে মা বোনেরা যারা রয়েছে, আমাদের বিশেষ করে পুরুষের জন্য তো সর্ব অবস্থায় সালাত মাফ, জ্ঞান থাকা অবস্থায় সালাত মাফ নেই। কিন্তু নারীদের মাসিকের কারণে 3 থেকে 10 দিন মাফ, নিফাজের কারণে 40 দিন পর্যন্ত সালাত মাফ আছে। কিন্তু পর্দা 1 সেকেন্ড কেন 1 ন্যানো সেকেন্ডের জন্য কোন নারীর উপর রুখসাত বা ছাড় নেই। এই জন্য নারী যারা রয়েছে, আপনার জীবন যাকার যাই যাক, পর্দার সাথে আপনাকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনাকে যে কোনো শর্তে আপনাকে পর্দার মধ্যে থাকতেই হবে। পর্দা বিহীন আপনাকে 1 সেকেন্ডও চলা যাবে। আপনি বাড়ির মধ্যে থাকবেন, সেখানেও আপনাকে শালীনতার সাথে চলতে হবে। রাস্তাঘাটে চলবে, বাজার ঘাটে আসবে, সেখানেও পর্দার মধ্যে থাকতে হবে। একজন নারী তার স্বামী ছাড়া অথবা মাহারাম পুরুষ ছাড়া একদিনের দূরত্বের রাস্তায় একা একা যেতে পারবে। অথচ আজকে আমরা নারীরা হয়তো একা একাই চলে যাচ্ছি ঢাকা, রাজশাহী, সিলেট, বিভিন্ন জায়গায় স্কুল কলেজে যারা পড়ি, তারা বিভিন্ন ভাবে গ্রুপ ট্যুর করছি, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন সময় সফরে যাচ্ছি, ভ্রমণে যাচ্ছি। এগুলো হারাম, সম্পূর্ণ নিষেধ। আমরা অভিভাবক তো মনে করেছি যে আমার মেয়ে হয়তো ফেরেশতা, খুব ভালো, ও ভার্সিটিতে পড়ালেখা করে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছে, যাক এই বয়সে একটু ঘোরাফেরা করবে। জি, ঘোরাফেরা করুক, এইটা ভালো কথা। আল্লাহ নিজেই বলেছে, সিরুফিল আরদ ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা জমিনে ভ্রমণ করো, তোমরা জমিনে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ যারা বাদাল খালক, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহ জালেমদের সাথে কি আচার ব্যবহার করেছে, এগুলো তোমরা দেখো, দেখা উচিত। তবে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে নয়, নারী পুরুষ একাকার হয়ে নয়। এগুলো হারাম, এগুলো হারাম। নারী পুরুষ একাকার হয়ে শিক্ষা চক্রে যাওয়া, টুরে যাওয়া ইসলামের জায়েজ নয়, বৈধ নয়। আমরা দেখতে পাই অনেক সময় এই জাস্ট ফ্রেন্ডের নামে নারী পুরুষেরা একসাথে সফরে যে নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে, বয়ফ্রেন্ডের কাছে ধর্ষণের শিকার হচ্ছে। কারণ নারী পুরুষ একজন আরেকজন তো নেগেটিভ পজিটিভ, সে যতই ক্লোজ হোক না কেন, নারী পুরুষ, শাইখ সালেহ আল উসাইমিন বলছেন যে নারী পুরুষ, বেগানা নারী পুরুষ কখনো বন্ধু বান্ধব হতে পারেন। আবার শাইখ সালেহ আল উসাইমিন বলছেন যে স্বামী স্ত্রী ব্যতীত বেগানা নারী পুরুষ কখনো বেস্ট ফ্রেন্ড বা অন্তরঙ্গ বন্ধু কখনো হতে পারে। রাসূল ইসলাম বলছেন, কোন নারী এবং পুরুষ যখন একত্রিত হয়, ওদের মাঝখানে তৃতীয় জন যে আসে, সে আসে শয়তান। মানে একজন নারী এবং পুরুষ, সে প্রাইভেট পড়ার নামে হোক, বন্ধু বান্ধবের নামে হোক, চাচাতো ফুফাতো ভাইয়ের নামে হোক, দুলার ভাইয়ের নামে হোক, অথবা খালাতো ভাইয়ের নামে হোক, মামাতো ভাইয়ের নামে হোক, চাচাতো ভাইয়ের নামে হোক, একসাথে থাকলে মাঝখানে যেটা আসে সেটা হচ্ছে শয়তান। আর শয়তান এসে কোনো সময় ভালো কাজ করতে বলে না, শয়তান এসে আপনাকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। বিশেষ করে আমাদের মুসলিম সমাজে যাদের একান্নবর্তী ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলোতে দেখা যায় যে ভাবি এবং আমরা তো বলি দেবর, আসলে ভাইয়ের ছোট ভাই, তাদেরকে আমরা দেবর বলি। তো দেবরকে ছোট ভাই মনে করে তার সামনে পর্দা করে, হারাম, সম্পূর্ণ হারাম। রাসূল ইসলাম বলছেন যে তোমার দেবর এটা তোমার জন্য মৃত্যু সমতুল্য, মানে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তোমার দেবর তোমার উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। এদেশের হাজারো ভাবি আছে যারা দেবরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, হাজারো
মহিলা আছে যারা নিজের মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছে। এই জন্য প্রত্যেক মুসলমানকে বলবো 100% আপনার পরিবারে পর্দা ব্যবস্থা চালু করতে হবে, অন্যথায় আপনার অজান্তে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে, আপনার মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, বয়ফ্রেন্ডের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে অবৈধ সন্তান জন্ম দিবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য নারীর যারা রয়েছে তাদের প্রতি আজকে নাসিহা যে আপনাদের প্রতি পর্দার মধ্যে থাকা জরুরি। আপনি পর্দার মধ্যে যতদিন থাকবেন আপনি তত মর্যাদার মধ্যে থাকবেন। এই যে আমরা বিশেষ করে আপনার ধরেন এক বড়ি একটা হার আছে অথবা একটা চেইন আছে, সেই চেইনটা আপনি কি করেন, সুন্দর করে লকারের মধ্যে রাখেন 3টা 4টা তালা দিয়ে, যাতে ওইটা কেউ চুরি না করতে পারে। আর আপনার একটা হয়তো সিটি কলের জিনিস আছে 500-600 টাকা দিয়ে কিনেছেন, ওইটা যেখানে সেখানে ফেলে রাখেন। ঠিক নারীগুলো পর্দার মধ্যে থাকে, ওর সৈন্যের মতো হীরা জহরত মণিমুক্তা এর চেয়ে 1000 গুণে ওর মর্যাদা থাকবে। নারী যখন বাহিরে বের হয়ে যাবে ও পণ্য হয়ে যাবে। এই জন্য তো দেখা যায় সৌন্দর্য প্রতিযোগিতার নামে, লাশ প্রতিযোগিতার নামে নারীদের উলঙ্গ অর্ধউলঙ্গ করে শরীরের সবকিছু আজকে মিডিয়ার সামনে মানুষের সামনে দেখানো হচ্ছে। আজকে দেখা যায় 1 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনতে গেলে নারীর চেহারা দেখা যায়। তাহলে নারীকে আজকে আমরা কত নিচে নামিয়ে ফেলেছি। 1 টাকার একটা শ্যাম্পুর সাথে চকলেটের সাথে নারীর ছবি পাওয়া যায়। নারী মনে করেছে বিলবোর্ডে আমার ছবি ঝুলিয়ে রেখেছে, চকলেটের সাথে আমার ছবি, মোটরসাইকেলের সাথে আমার ছবি, আমার কত মর্যাদা বেড়ে গেল, কত মানুষ আমাকে চিনল। জি না, এর মাধ্যমে আপনাকে পণ্য বানানো হয়েছে, পণ্য সামগ্রী, ভোগ্য সামগ্রী বানানো হয়েছে। একমাত্র ইসলামে নারীকে দিয়েছে পূর্ণ অধিকার। এই জন্য মা বোনদের বলবো যে আপনারা সদা সর্বদা দ্বীনের মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারণ যে সমস্ত মহিলারা দ্বীন থেকে দূরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম হাদিসে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা সারা দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকো এবং মহিলা থেকে দূরে থাকো। তা ইন্না আউওয়ালা ফিতনাতা মিন বানি ইসরাঈল কানাত হুয়ান নিসা, কেননা বানি ইসরায়েলে যে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল এই নারীদের কারণে, বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছিল। অতএব নারীদের থেকে এবং এই দুনিয়ার যে ভোগ বিলাস রয়েছে এইটা থেকে সাবধান থাকো। আমরা তো শয়তানের ভয়ে তটস্থ থাকি, শয়তানের কারণে আমরা পাপ পঙ্কিলতায় লিপ্ত হই। অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 28 নম্বর আয়াতে নারীদের লক্ষ্য করে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী। পক্ষান্তরে শয়তান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 76 নম্বর আয়াত, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। দেখেন রাসূল সাল্লাল্লাহু যারা বেদিন এই সমস্ত নারীকে লক্ষ্য করে বললেন যে শয়তানের চেয়ে এরা মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি আমার উম্মতের জন্য নারীদের মতো এত ভয়ঙ্কর জিনিস আর কিছু রেখে যাচ্ছি না। আমার মৃত্যুর পরে আমার উম্মতের জন্য নারীরা যত ফিতনার হবে, যত ভয়ঙ্কর হবে, যত ঈমান বিধ্বংসী হবে, অন্য কিছু এত ভয়ঙ্কর বা এত বিধ্বংসী হবে না। এই জন্য মা বোনদের আপনাদের ইসলাম যেমন মর্যাদা দিয়েছে, আবার ইসলাম থেকে বিচ্যুত হলে ইসলাম আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এই জন্য মা বোনেরা আপনার নিজেরা পর্দার মধ্যে থাকবেন, আপনার ইজ্জত মর্যাদা ঢেকে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ দিকে চলে এসেছি। দ্বিতীয় পর্বে আলোচনা করতে চেয়েছিলাম যে আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার। শেষ করে দিব, আমাদের যেহেতু প্রধান আলোচক চলে এসেছে, হয়তো রাতের বেলা আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা নারীদের যে ইসলামের মর্যাদা যে আলোচনা শুনলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে কথাগুলো শোনার পাশাপাশি আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মুসলিম সমাজে প্রচলিত সমস্ত কুসংস্কার রয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে, এগুলো থেকে আমাদের হেফাজত বা দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসলাম নারীকে যে